পরপর দুটি তলবে গড়হাজির অনুব্রত মণ্ডল। আজও আগাম জামিনের আবেদন করলো না অনুব্রত। এসডিপিওর কাছে কেষ্টর মেডিকেল রিপোর্ট জমা পড়েছে এবং সেই মেডিকেল রিপোর্টে 5 দিনের বিশ্রামের উল্লেখ। আইসিকে একেবারে অশ্রাব্য ভাষায় কথা বলা এবং তাকে হুমকি এবং তারপরও বেপরোয়া মনোভাব অনুব্রত মণ্ডলে। পরপর হাজিরা তিনি এড়ালেন এবং সেই সঙ্গে আবার মেডিকেল সার্টিফিকেট জমা করছে অনুব্রত মণ্ডল, নিজে না গিয়ে আইনজীবীকে পাঠানো এবং প্রথমে মুখবন্ধ খামে ক্ষমা চাওয়া, একটা ভিডিও সামনে আসে এবং তারপরে দেখা যাচ্ছে যে আবার কেষ্টযন্ত্রের অবস্থান বদল করলো, নতুন করে আবার এইভাবে চাল চালছে এবং সেখানে প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেস তাহলে কি করতে চাইছে, কেন এভাবে দুদিনের মধ্যে এভাবে পাল্টা অবস্থান বদল করা হচ্ছে। আর এদিকে দেখা যাচ্ছে কি যে আজকেও পর্যন্ত হাজিরা দিল না, এখনো পর্যন্ত আজও আগাম জামিনের আবেদন পর্যন্ত করলো না অনুব্রত। তার জায়গায় কি করছে, মেডিকেল সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট জমা দিয়েছে। যদিও এটা প্রথমবার নয়, নতুন নয় একেবারেই তার ক্ষেত্রে, এর আগেও কিন্তু বারবার ঠিক এভাবেই মেডিকেল রিপোর্ট জমা দিয়ে এড়িয়ে গিয়েছে তলব, ইডি সিবিআই তলব সমন এড়িয়ে গিয়েছে এই অনুব্রত মণ্ডল। বারবার তিনি অসুস্থ হয়ে পড়েন আর এই অসুস্থতায় কোথাও গিয়ে তার হাতিয়ার দেখা যাচ্ছে মেডিকেল রিপোর্ট আবারও জমা পড়লো আর সেখানে 5 দিনের বিশ্রামের উল্লেখ রয়েছে। আজও আগাম জামিনের কোনো আবেদন করলেন না অনুব্রত মণ্ডল, তবে 5 দিনের বেড রেস্ট অর্থাৎ তিনি একেবারে বিশ্রাম নিতে চাইছেন বা তার দরকার এই মুহূর্তে বিশ্রাম, এমনটা কিন্তু মেডিকেল রিপোর্টে বলা হয়েছে এবং এসডিপিওর কাছে সেটা জমা দেওয়া হয়েছে এবং সেই কারণে কি আজকে আগাম জামিনের আবেদন করলেন না অনুব্রত, এমনটা কিন্তু রাজনৈতিক মহলেও মনে করা হচ্ছে। তবে এই যে যেমনটা তিনি করছেন বা তিনি যেভাবে পুলিশ আধিকারিকদের হুমকি দিয়েছেন, তার যারা অনুরাগী রয়েছেন ঘনিষ্ঠ তারাও যেভাবে একের পর হুমকি দিচ্ছে, এখনো পর্যন্ত সেভাবে কিন্তু কোনো পদক্ষেপ নজরে পড়ছে না। নজর রাখছে এই মুহূর্তে ব্রেকিং নিউজের দিকে। আবাসে কাটমানি না পেয়ে মারধরের অভিযোগ, দেগঙ্গার চাকলা গ্রামে মারধরের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েতের সদস্যর স্বামী মারধরের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যর স্বামীর। বাড়ির টাকা পেয়ে ফোন কেনার অভিযোগ, উপভোক্তার বিরুদ্ধে পাল্টা আবার অভিযোগ। আবাসে কাটমানি না পেয়ে এবার মারধর করা হচ্ছে, এমনটাই অভিযোগ সামনে আসছে। দেগঙ্গার চাকলা গ্রামে মারধরের অভিযোগ আর কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর স্বামী। মারধরের অভিযোগ আমরা অস্বীকার করেছেন সেই পঞ্চায়েত সদস্যর স্বামী। বাড়ির টাকা পেয়েছে কিন্তু সেই টাকায় ফোন কেনার অভিযোগ, উপভোক্তার বিরুদ্ধে পাল্টা আবার অভিযোগ। দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েত এলাকার বাংলার আবাসে ঘরের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ, কাটমানি না পেয়ে উপভোক্তাকে বেধড়ক মারধরের অভিযোগ পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। বলেছে যে মেম্বারের মানে স্বামী আমার ইশারা করছে, আমি হচ্ছে হাটখোলা যাচ্ছি, তো আমি হাটখোলায় গিয়ে ওষুধ নিয়ে এবার ফেরার পথে এবার আমার বই ডাকলো, দেখে মোবাইলে কেড়ে নিল। মোবাইলে কেড়ে নিলে আমি কেন কাটলি ভাই, বলছে টাকা দে। আমি বলছি কেন, 5,000 টাকা দিয়েছি প্রথম কিস্তিতে, তা 5,000 টাকা দিতে হবে। তার মধ্যে টাকা আমি দিতে পারবো না, আমার শরীর খারাপ, আমি দিতে পারবো না। এইবারকে এই কথা বলার পরে হদ্দু মারা মেরেছে, মাথায় মেরে মানে ঘাড়ে মেরেছে, হাতে মেরেছে, বুকি মেরেছে। মিথ্যা কথা, পুরো চক্রান্ত, আমাকে মিথ্যা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছে এবং এরা একদম পুরো ভিত্তিহীন। এবং এই নাসির বলে যে ছেলেটা অভিযোগ করেছে, এই ছেলেটা ঘরের টাকা পেয়েছে, ঠিক আছে, টাকার পাওয়ার পরে ও ঘরের টাকা কাজ করছে না। ও শুনতে পারছি গ্রামের আর প্রতিবেশীর মাধ্যমে যে ও নেশাখনে ঘুরে বেড়াচ্ছে এবং ও টাকা নিয়ে ফোন কিনে এবং বউটার মারধর করে তাড়িয়ে দিয়েছে। এই অভিযোগটা আমরা পেয়েছি, আমাদের পার্টির এমনি নির্দেশ আছে যে কোনো রকম বেনিফিশিয়ারি থেকে 4 আনা পয়সা নেওয়া যাবে না। এই অভিযোগটা আমরা পেয়েছি, পাওয়ার পরে আমরা আমাদের তরফ থেকে যথেষ্ট পরিমাণ তদন্ত করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পার্টির যারা আছে তাদেরকে আমরা জানাতে দিই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।